ভাই মায়ানমারে যে সময় বিপদে পড়ছে, রিকশাওয়ালা যখন রিকশা হারায়, অভাবগ্রস্ত যখন অভাবের মধ্যে পড়ে, তখন আলেমদেরকেই পাশে দাঁড়াতে দেখা যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আপনারা যদি আলেমদেরকে ক্ষমতার মধ্যে বসান, তাহলে আপনাদের পাশে আরো বেশি করে দাঁড়াইতে পারবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং দেশ যদি সুন্দর করে চালাতে চান, কোরআনের দরকার আছে, হাদিসের দরকার আছে, নবীজির অগ্নিয় বাণী দরকার আছে। আর নবীজির অগ্নিয় বাণী, কোরআন ও হাদিসের জ্ঞান সবচাইতে বেশি আলেমদের। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু অতি শীঘ্রই সেই দিন আসবে যেই দিন আলেমরা নেতৃত্ব দিবে, আলেমদের কথায় নৌকার মধ্যে মানুষ উঠে সুন্দরভাবে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? যেই কোরআন জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করে, যেই কোরআন কবরের আযাব থেকে রক্ষা করে জান্নাত দিতে পারে, আর এই জান্নাতটা হবে 10টা পৃথিবীর সমান। ঠিক কিনা? যেই কোরআন পড়ে 10টা পৃথিবীর সমান জান্নাতকে পরিচালনা করা যায়, সেই কোরআন পড়ে বাংলাদেশকে পরিচালনা করা সম্ভব নাকি অসম্ভব? সুতরাং বাংলাদেশ মুসলমানদের দেশ, ইসলামওয়ালার দেশ, আল্লাহওয়ালার দেশ, অলিয়া উলিয়ার দেশ। সেই দেশের মধ্যে কোরআনের আইন চলবে না, এটা আমাদের জন্য ব্যর্থতার। চিল্লায় বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমরা তো সবাই কোথায় যাব? পরকালে যাব। 10 মিনিট সময় দিয়ে যাচ্ছে, আমি 10 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমরা সবাই মরবো কি মরবো না? কথার কথা, আমরা মরার জন্য একটা বা দুনিয়াটা পাড়ি দেওয়ার জন্য একটা নৌকা দরকার। কি দরকার? নৌকা দরকার। নৌকা দিয়ে যদি সুন্দর মতে যাইতে পারি, আমাদের সামান নিয়ে, সামান কি? আমল, ঠিক না? আমল নিয়ে যদি যাইতে পারি, আমরা কি পাবো? ওপারে যাওয়ার পর কি পাবো? জান্নাত পাবো। কি পাবো? জান্নাত পাবো। তো জান্নাত যে পাবো, এখন আপনি ঘাটের মধ্যে গিয়ে দেখেন মাঝির অভাব নাই। কি নাই? মাঝির অভাব নাই। তো এখানের মধ্যে অনেক মাঝি আছে, নৌকা আছে। নৌকা যে আছে, এখানে এমনও মাঝি আছে যে ভালো করে নৌকা চালাইতে পারে না। কি করতে পারে না? ভালো করে নৌকা চালাতে পারে না। এমন আছে নাকি নাই? আবার দেখবেন এমন আছে যে আপনি নৌকার মধ্যে বহন করবেন, আপনাকে যেই দিক দিয়ে নেওয়া দরকার ওই দিক দিয়ে না দিয়া এমন এক মাইনকার চিপায় ফেলাইব, মাইনকার চিপায় ফেলাইয়া সব রাইখা দিয়া বলবো তোর যাওয়া তুই যা। এমন আছে নাকি নাই? যারা দেশ ভ্রমণ করেন বা এদিক সেদিক যান, বুঝবেন, এইগুলো উপলব্ধি করতে পারবেন। আবার এমন নৌকা বা মাঝি আছে যারা ইনসাফওয়ালা, ঠিক না ভাই? তারা কি করবে? সুন্দর করে আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছাবে। চিল্লায় বলে ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমি বুঝাতে চাইলাম যে নৌকা চালার যোগ্যতা রাখে না, তাকে যদি আপনি নৌকা চালানোর জন্য বলেন, এটা আপনার জন্য বোকামি ছাড়া আর কিছু না। চিল্লায় বলে ঠিক কিনা? যে প্লেন চালাইতে পারে না, তাকে আপনি যদি প্লেন চালানোর মতো সাহস দেন, এটা লক্ষ মানুষের জন্য ক্ষতিকর হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং দেশ যদি সুন্দর করে চালাতে চান, কোরআনের দরকার আছে, হাদিসের দরকার আছে, নবীজির অগ্নিয় বাণী দরকার আছে। আর নবীজির অগ্নিয় বাণী, কোরআন ও হাদিসের জ্ঞান সবচাইতে বেশি আলেমদের। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং আলেম যারা আছে তাদেরকে আপনারা সরল সোজা পাইবেন না। তারা আজকে সিস্টেমের কারণে, সিস্টেমটা এইরকম হয়ে গেছে বিদায় তারা কিছু বলতে পারে না। কিন্তু অতি শীঘ্রই সেই দিন আসবে যেই দিন আলেমরা নেতৃত্ব দিবে, আলেমদের কথায় নৌকার মধ্যে মানুষ উঠে সুন্দরভাবে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। চিল্লায় বলে ঠিক কিনা? সুতরাং মূল মেসেজ একটাই দিতে চাই, আমরা আগামীতে আলেমদের পক্ষে থাকবো। চিল্লায় বলে ঠিক কিনা? আর ভাই মায়ানমারে যে সময় বিপদে পড়ছে, রিকশাওয়ালা যখন রিকশা হারায়, অভাবগ্রস্ত যখন অভাবের মধ্যে পড়ে, তখন আলেমদেরকেই পাশে দাঁড়াতে দেখা যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আপনারা যদি আলেমদেরকে ক্ষমতার মধ্যে বসান, তাহলে আপনাদের পাশে আরো বেশি করে দাঁড়াইতে পারবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আলেমদের পাশে আমরা দাঁড়াতে চাই না? এরে নবীর উম্মতের দল, 2 মিনিটের মধ্যে শেষ করে দিব। এই জন্য আলেমদের সাথে থাকবো, মা বাবার সাথে বেয়াদবি করব না, আল্লাহর ওয়ালাদের সাথে থাকবো।
আলেমদেরকে সম্মান করব, পিতা মাতার অবাধ্য হব না, আলেমদের ব্যাপারে কলম ধরব না, অশ্লীল মানুষকে সাপোর্ট করব না, আর আল্লাহওয়ালাদের সঙ্গ ছাড়ব না। খাঁটি তওবার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, দুটি হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, সকল হাতকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আগামীতে আলেমদের ইজ্জত সম্মান যতটুকু আছে ততটুকু আরো বাড়াইয়া দেন। সকলকে আলেমদের সঙ্গে থাকার মতো তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।